কালো জিরা পছন্দ করে না এরকম মানুষ খুঁজে পাওয়া দায়। আর কালো জিরা ভর্তা হলে সেটা তো বলার বাইরে। তবে সবাই কালো জিরা ভর্তা খেতে পারে না, কারণ এটা একটু তিতা ভাব থাকে। তিতা একটু না, বেশ ভালোই থাকে। তো এই জন্য আমি আজকে কালো জিরা ভর্তা বানাবো। এখানে নিয়েছি কালো জিরা, কাঁচামরিচ, শুকনো মরিচ, ধনে পাতা, সরিষার তেল, তেঁতুল, পেঁয়াজ আর হচ্ছে রসুন। আর এই তেঁতুলটা হচ্ছে আমার আজকে ভর্তার হচ্ছে টেস্টটাকে বাড়াবে। আর যারা কালো জিরা ভর্তা খেতে পারে না তাদের জন্য হচ্ছে এই তেঁতুলটা আর কি দিলে আর কি তারা খেতে পারে এবং খুব মজা হয় এই ভর্তাটা। তো আমি কড়াইতে হচ্ছে তেল দিয়ে নিয়েছি। এখানে আমি দিয়ে দেবো এখন শুকনো মরিচটা। শুকনো মরিচটা একটু হালকা করে ভেজে নিব। তারপরে এর মধ্যে হচ্ছে আমি দিয়ে দেবো রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচটা। তো এবার হচ্ছে আমি এর মধ্যে রসুন, কাঁচামরিচ আর পেঁয়াজটা দিয়ে নিলাম। এটাকে হচ্ছে আমি একটু বাদামি করে ভেজে নিব। এটা বাদামি ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে আমি হচ্ছে কালো জিরাটাকে দিয়ে নিয়েছি। কালো জিরাটাকে আমি ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ হচ্ছে কালো জিরা থেকে একটা সুন্দর গন্ধ না আসে। তো আমার এটা কালো জিরাটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি ধনে পাতাটা দিয়ে দিব। এবার চুলার জালটা একটু বাড়িয়ে নিয়ে এটাকে হচ্ছে 1 মিনিট মতো একটু ভাজবো, যাতে হচ্ছে ধনে পাতাটা নরম হয়ে যায়। এই যে এটা আমার হয়ে গেছে। এখন এটাকে আমি ব্লেন্ডারে জগে নিয়ে নিয়েছি। কেউ চাইলে পাটায়ও বাটতে পারে, বাট আমি হচ্ছে ব্লেন্ডারে জগে করব। তো এর মধ্যে হচ্ছে আমি তেঁতুলটা দিয়ে নিয়েছি বিচিটা ছাড়িয়ে, আর লবণ দিয়ে এখন ব্লেন্ড করে নিচ্ছি। তো আমার ভর্তাটা হয়ে গেছে। এখন আমি বাটিতে ঢেলে নিচ্ছি। আর এর সাথে এখন আমি একটু সরিষার তেল যোগ করে নেব। এটা ভাতের সাথে খেতে সেই মজা।